Baba. Yes, very good evening to all of you. চলো আজকের ফার্স্ট আজকের ক্লাসটা হবে about what? About human health and disease. লাস্ট ডে আমরা AIDS স্টার্ট করেছিলাম, তাই তো? লাস্ট ডে আমরা AIDS স্টার্ট করেছিলাম। আজকে AIDS এর নেক্সট লেভেলটায় আমরা যাব। AIDS এর নেক্সট লেভেলটায় আমরা যাব। ফাইন? ইয়েস, চলো। ওকে, হিউম্যান হেলথ এন্ড ডিজিজ। আগের দিন যারা ছোট্ট করে একটু র্যাপ আপ করে নি, আমরা হিউম্যান হেলথ এন্ড ডিজিজে পড়েছিলাম হোয়াট ইজ দ্য মিনিং অফ এ টার্ম ডিজিজ। ডিজিজ কাকে বলা হয়? হোয়াট ইজ কল্ড ডিস প্লাস ইজ। ডিজিজকে আমরা টার্মটাকে ভাঙিয়ে আমরা উই ব্রেক দ্য টার্ম ডিজিজ ইনটু ডিস প্লাস ইজ। ডিস মানে ডিস, ডিওয়াইএস, ডিস, আর ইজ মিনস কমফর্ট। তো ডিসকমফর্ট মানে যদি কারোর ডিসকমফর্ট জোনে থাকে, ডিসকমফর্ট লেভেল থাকে, তখন আমরা ওটাকে ডিজিজ বলি। Now, what is the study of disease called? It's called pathology. The study of disease is called pathology. Now, the agents which can create disease are called pathogens. Pathogens ক রকমের হয়? Pathogens 5 রকমের হয়। We can broadly classify them into 5 different types. Number 1 is virus. Number 2 is bacteria. Number 3 is fungi, protozoa, helminth. আজকে আমরা ভাইরাসটা কমপ্লিট করে আমরা ব্যাকটেরিয়াটাকে ধরে স্টার্ট করব। দেখি চেষ্টা করি, যদি কমপ্লিট হতে পারি তাহলে আমরা কমপ্লিট করে ফেলছি ব্যাকটেরিয়া অবধি। আমরা আগের দিন কি করেছিলাম? উই হ্যাভ ডান অলরেডি, উই হ্যাভ কমপ্লিটেড এইডস। একটু ছোট্ট করে র্যাপ করি এইডসে। এইডস ভাইরাস, যখনই ভাইরাসের কথা বলি, ভাইরাসের কথা, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য টার্ম ভাইরাস? ভাইরাসের মানে কি? ভাইরাসের মানে হচ্ছে পয়জন। ভাইরাসের মানে হচ্ছে পয়জন। পয়জন ওয়ার্ডটা কে দিয়েছিল? ডিমিট্রি ইভানয়েসকে। প্রথম যে টেস্ট করে সেই টেস্টে কি দেখা যায়? টিএমভি ভাইরাস, টোব্যাকো মোজাইক ভাইরাস। একটা টোব্যাকো প্ল্যান্টের পাতাটায় লিফ ওয়াজ এফেক্টেড বাই সাম এজেন্ট। তো কি করা হলো? ওটা থেকে একটা ক্রাশ করে স্লারি তৈরি করা হলো, অ্যান্ড ইট ওয়াজ অ্যালাউড টু পাস থ্রু দ্য ব্যাকটেরিয়াল ফিল্টার, অ্যান্ড ইট পাসড অফ। ব্যাকটেরিয়াল ফিল্টারের ভেতর থেকে ওই ফ্লুইডটা পাস করে যায়। যখন পাস করে যায়, ওই ফ্লুইডটাকে নিয়ে যখন কোনো ফ্রেশ পাতায় টাচ করা হয়, অ্যান্ড ইট গট ইনফেক্টেড। এই ফ্লুইডটাকে নাম দেওয়া হয় কন্টাজিয়াস ভাইভাম ফ্লুইডম, কন্টাজিয়াম ভাইভাম ফ্লুইডম। হু গেভ দিস টার্ম? M.W. Bijanik. Who gave this term? M.W. Bijanik. এটা আমরা ক্লাস 11-এ আমরা বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনের লাস্ট টপিক পড়েছিলাম ভাইরাসের আন্ডারে। সেকেন্ডলি, তাহলে M.W. Bijanik। আর এই ভাইরাসটা নর্মালি আসেলুলার। দে আর নর্মালি আসেলুলার। আসেলুলার মানে দে আর নাইদার লিভিং নর দে আর লিভিং। সো দে আর দ্য ব্রিজ বিটুইন লিভিং অ্যান্ড নন লিভিং। কি কি ক্যারেক্টারিস্টিক্স আছে অফ দ্য লিভিং ক্যারেক্টারিস্টিক্স? দে ক্যান রেপ্লিকেট ইন দ্য হোস্টস বডি। হোস্ট বডির বাইরে ওরা কিভাবে থাকে? They remain in a crystalline form, non-living, and they remain in a crystalline form. এই জন্য কোভিডের সময় বলা হয়েছিল সেফ ডিস্টেন্স। সেফ ডিস্টেন্সটা কত? কি বলতো তখন? 4 ফিট, 3 ফিট, 4 ফিট। কেন? কারণ যদি আমি হাঁচি দিই আর আমার যদি কোভিড থাকে, ওই হাঁচির সাথে ভাইরাসটা খুব হেভি ছিল, তো ভাইরাস গিয়ে পড়ে যাবে। 6 ঘন্টা কোনো মেটাল সার্ফেস থাকলে ও বেঁচে থাকতো। 6 ঘন্টার পরে, 6 ঘন্টার মধ্যে তুই যদি মেটাল সার্ফেসটাকে পরিষ্কার করার নামে যদি মনে করিস যে আমার কেন হচ্ছে না, সবার হচ্ছে, সেটা যদি নিয়ে ভাইরাসটাকে নিয়ে যদি একটু নাকটা চুলকে ফেলিস, তাহলে কি হবে? তাহলে ভাইরাসটা চলে আসবে। বিকজ 6 ঘন্টা অবধি, মানে ওটা কেন আর যাবে না কেন? ও কেন হাওয়ায় উড়ে বেড়াতো না? কেন চায়না থেকে উড়ে আসেনি? কিন্তু হেভি ছিল। ভেরি গুড, হেভি ছিল। তাহলে এই জায়গাটা ক্লিয়ার হলো। আচ্ছা, আরেকটা কথা বলি। তাহলে ওই ভাইরাসের কি ধরনের nucleic acid ছিল? What are the kinds of nucleic acid present in that virus? Normally, virus is having 3 types of genetic material. They can have either RNA or DNA, or both RNA or DNA. Both RNA and DNA. But both RNA and DNA এটা আমাদের NCERT তে ক্লাস 11-এ আমরা এটা দেখেছি যে এটা কোনো ইনফরমেশন নেই। বাট ছোট্ট করে আমরা বলেছিলাম যে এরকম দুটো ভাইরাস আছে, একটা হচ্ছে RSV, আরটা হচ্ছে SSV। রাউস সার্কোমা ভাইরাস আর সিমিয়ন সার্কোমা ভাইরাস। এই দুটো ভাইরাস নর্মালি দে হ্যাভ গট বোথ RNA and DNA as genetic material. আরটা কি? আরটা হচ্ছে ভাইরাস হ্যাভিং RNA as genetic material are called retrovirus. রেট্রো মানে রেট্রো গানা শোনা না, রেট্রো মানে পুরনো, তো
রেট্রো মানে কে আগে? আরএনএ। আরএনএ ভাইরাস এক্সাম্পল কোভিড ভাইরাস, এইচআইভি ভাইরাস। তো আমরা আগের দিন এইচআইভি ভাইরাসের কথা বলেছিলাম। ক্লিয়ার? এইচআইভি ভাইরাস নর্মালি যখন কাজ করে কি করে? ইট নর্মালি ইনফেক্টস আ সেল, একটা সেলকে ইনফেক্ট করে। ইনফেক্ট করার পরে ও দিয়ে আরএনএ কে বডির মধ্যে ইন্ট্রোডিউস করে দেয়। আরএনএটা গিয়ে বাই রিভার্স ট্রান্সক্রিপশন ডিএনএ তৈরি করে, অ্যান্ড দ্যাট ডিএনএ ক্যান গেট ইনকর্পোরেটেড ইনসাইড দ্য হোস্ট ডিএনএ। আর হোস্ট ডিএনএ থেকে আবার এমআরএনএ তৈরি হবে বাই দ্য প্রসেস অফ ট্রান্সক্রিপশন। সেই এমআরএনএটা গিয়ে রান্নাঘরে যাবে, রান্নাঘরের নাম রাইবোজোম। রাইবোজোমে গিয়ে কি তৈরি করবে? দ্য প্রোটিন কোড অফ দ্য ভাইরাস। ভাইরাসের প্রোটিন কোডের নাম কি? ক্যাপসিড। একটা ইউনিটের নাম কি? ক্যাপসোমিয়ার। ক্যাপসোমিয়ার। ছোট্ট করে যদি এখন জিজ্ঞেস করি, আমি জানি তোদের হয়তো মনে থাকার কথা নয়, ভাইরাস আর ভাইরয়েডস এর মধ্যে ডিফারেন্সটা মনে পড়ে? বল। ভেরি গুড। সে দে হ্যাভ ফ্রি আরএনএ, দে ডোন্ট হ্যাভ এনি প্রোটিন কোড। তাহলে আরএনএ এমনি ঘুরে বেড়ায়, বুঝেছিস? বাঁধন ছাড়া, যেটা তোদের হয়, মানে মনে কর যেদিন বাবা থাকে না, তখন তোরা বাঁধন ছাড়া হোস যখন, তখন তোদের প্রোটিন কোড থাকে না, দ্যাট ইজ হোয়াট ইজ কল্ড দ্য ইউ বিকাম ভাইরয়েডস। So viroids, they have only RNA and they have a very low molecular weight. RNA এর মধ্যে low molecular weight. Virus কি disease cause করে? And they are smaller than virus or bigger than virus? They are smaller than virus. কি disease করে? Cause করে? Potato spindle tuber disease. Potato, no, mad cow disease or not. Prions. Potato spindle tuber disease. Clear? That is a disease caused by viroids. কে ডিসকাস করেছিল মনে হয়? থিওডাইনার। রিমেম্বার দ্যাট? ওকে ওকে ওকে। লাস্ট ক্লাসিফিকেশনের লাস্ট পেজ উপরের দিকে। ওকে, দেখে নিস। তো এটা ছিল ভাইরাসের কাজ, এটা ছিল এইডস ভাইরাসের কাজ। এইডস ভাইরাসকে আমরা বুঝবো কি করে? ভাইরাসের যে জিনোমটা সেটা ভীষণ ছোট। তাহলে আমি কি করতে হবে? পিসিআর করতে হবে, পলিমারেজ চেইন রিঅ্যাকশন। অ্যান্ড আজকে অবধি আমরা পিসিআর জেনে গেছি। পলিমারেজ চেইন রিঅ্যাকশনের ওই ব্যাকটেরিয়াটার নাম বলতো, যে ব্যাকটেরিয়াটা হিট রেজিস্ট্যান্ট ছিল? থার্মাস। গ্রেট। Taq polymerase. Remember that? So name of the enzyme from the Thermus aquaticus was Taq polymerase. Thermus aquaticus polymerase. PCR, तीन step PCR. First, denaturation. Second, annealing. Third, extension. Third, extension. তারপরে কি হবে? 30 cycles এর পরে কত টাইমস বেড়ে যাবে? 1 বিলিয়ন টাইমস অ্যাম্পলিফাই করে যাবে। 1 বিলিয়ন টাইমস অ্যাম্পলিফাই করে যাবে। বাবা বুঝলাম না, কোনো অসুবিধা আছে? গ্রেট। এবার এই ছিল ভাইরাসের ব্যাপারে। কিছু ভাইরাস আছে যাদের ডিএনএ অ্যাসিডিক ম্যাটেরিয়াল আছে। যদি ডিএনএ থাকে তাহলে ডাইরেক্টলি ওদের আর আরএনএ তৈরি করতে হবে না। আচ্ছা, আরএনএ থেকে ডিএনএ তৈরি হওয়ার প্রসেসকে কি বলা হয়? রিভার্স ট্রান্সক্রিপশন। এর আরেকটা নাম কি জানো? টেমিনিজম। আরেকটা নাম কি? টেমিনিজম। বাবু, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য এনজাইম? রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। বুঝলাম না বাবা? ক্লিয়ার? ভেরি গুড। চলো, এই ছিল মোটামুটি। আচ্ছা, দু রকমের সাইকেল দেখা ওরা, একটা লাইটিক সাইকেল, একটা লাইসোনিক সাইকেল। কোনটা ইনস্ট্যান্ট ভাঙবে সেলকে? এইডস ভাইরাস চুজ করেছে, তো করেছে কাকে? নর্মাল সিটিজেনকে না সোলজারকে? ও কার বাড়িতে চুরি করতে গেছে? নর্মাল সেলের মধ্যে, নর্মাল সিটিজেনের মধ্যে বাড়িতে, না তার সোলজারের বাড়িতে? সোলজারের বাড়িতে। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য সোলজার? What is specifically? Lymphocytes. Lymphocytes কে অ্যাটাক করবে, তাহলে বডিতে কি হবে? লিম্ফোসাইট সেলস নাম্বারটা কমবে, বিকজ ওর তো লাইসিস করে ভেঙে আসবে, সেলটাকে ড্যামেজ করবে, তাহলে বডি ইমিউন সিস্টেমটা কমবে। হোয়াট ইজ দ্যাট ডিজিজ কল্ড? আমরা ডিজিজ বলবো না, সিনড্রোম বলবো। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সিনড্রোম এন্ড ডিজিজ? গ্রুপ অফ সিমটমস মেক্স হোয়াট? সিনড্রোম। তাহলে এইডস তৈরি করছে, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এইডস? অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম। কি ডেফিসিয়েন্সি ফাইন? ইমিউন ডেফিসিয়েন্সি। যদি ইমিউন ডেফিসিয়েন্সি হয়, শরীরে যদি বডিতে যদি আগের থেকে কোনো ডিজিজ থাকে, সেটাকে সারবে না? আর যে ডিজিজের কোনো প্ল্যান ছিল না বডিতে এফেক্ট করার, তাদের মজা লাগবে না? বডিতে ঢুকতে মজা লাগবে না? ঢুকতে মজা লাগবে। ক্লিয়ার? সো দ্যাট ইজ হোয়াট ইজ এইডস। সো এইডস হলে, এইডস এর কি যেন বেশি? দেয়ার ইজ ওয়ান টু ওয়ার্ড টার্ম। কি যেন বেশি? ইনকিউবেশন পিরিয়ড বেশি। সো আগের দিন আমরা এগুলো আলোচনা করেছিলাম। আজকে আমরা পড়বো এইডস ইজ কজড বাই ভাইরাস। আমরা ভাইরাসের আরো দুটো ডিজিজ পড়বো, একটা ডেঙ্গি, আটা চিকেনগুনিয়া। মাটন গুনিয়া না, চিকেনগুনিয়া। চিকুন। Okay, let's get into that.
Okay. Dengue. So, dengue. Dengue. কি বলছে? Dengue fever. What is DPMT? কে বলবি? DPMT. Delhi Pre-Medical Test. Delhi Pre-Medical Test. এই একটা জোন ছিল, এই একটা সময় ছিল যে সময় CPMT, DPMT এসব পেতাম আমরা, হ্যাঁ? Delhi Pre-Medical Test. So every state used to conduct their own medical entrance examination. Clear? 2013 was the last batch of West Bengal JEE and NEET start হলো 2013 এ। Clear? West Bengal বা স্টেট লেভেল এক্সাম গুলো সব বন্ধ হয়ে গেল। Okay, DPMT is also called as breakbone fever. কি নাম? Breakbone fever. কেন বলা হচ্ছে breakbone fever? আদি তো বলবে breakbone. এরকম এফেক্ট কখন পাই? রেজাল্টের দিন বাবা দেয়। So without result and without বাবা যে ডিজিজটা পাবো, একই রকমের এফেক্ট পাবো, তার নাম হচ্ছে ডেঙ্গি, breakbone fever. Clear? Now dengue fever is a mosquito borne disease. Key disease? Mosquito borne disease caused by the dengue virus. Caused by the dengue virus. আর তার নাম কি? flavivirus. কি নাম? flavivirus. Dengue virus is called flavivirus. কিছু বড় লাগে, মানে বুকিশ কথাবার্তা না বুঝে, কিছুদিন আগে ডেঙ্গি হয়েছিল, 2 বছর আগেও ডেঙ্গি, প্রায় এই বর্ষাকালের সময়, বর্ষাকালের আগে পিছনে এরকম যখনই স্টার্ট হয় বর্ষাটা, মস্কিটোর লার্ভা বাড়তে স্টার্ট করে, তখন হ্যাঁ না, মিউনিসিপ্যালিটি থেকে বলা হয়, গভর্নমেন্ট থেকে বলা হয় কখনো কোনো কোথাও যেন জল জমে না থাকে, বিকজ দ্যাট ইজ আ ব্রিডিং গ্রাউন্ড ফর আওয়ার মস্কিটোস। তো কোন মস্কিটো বাইট করলে হয়? দেখ কি সুন্দর ফাহিম ভুল বলবে। ফাহিম, dengue is caused by, name the mosquito. I'm giving you options, আমি হেল্প করছি তোকে। একটা হচ্ছে এডিস ইজিপ্টি, একটা হচ্ছে কিউলেক্স ফাটিগান্স, একটা হচ্ছে অ্যানোফিলিস মসকিটো। ওকে, এডিস ইজিপ্টি, এডিস ইজিপ্টি। ক্লিয়ার? সো দিস ইজ দ্য নেম অফ দ্য মসকিটো, দিস ইজ দ্য নেম অফ অ্যানোফিলিস ম্যালেরিয়া কজ করে। ঠিক, তাহলে এবার এই মসকিটো এডিস ইজিপ্টি কামড়ানোর পরে যদি কারোর ডেঙ্গি হয়, ডেঙ্গি হলে নর্মালি কি বলা হয়? ইউরিন দিয়ে রক্ত আসতে পারে, গাম ব্লিড করতে পারে, দ্য নর্মাল সিমটমস, গাম ব্লিড করতে পারে। গামের মধ্যে দেয়ার পেরিফেরাল ব্লাড ভেসেলস। যদি তোর গামটা ইনট্যাক্ট না থাকে, তোর যদি কোলাজেনের যদি অভাব থাকে, and what is collagen? It is the most abundant protein in the whole animal kingdom. Collagen makes the gum, collagen makes the inner lining of the mouth. So যদি কখনো কারোর মাউথ আলসার হয় না অনেকজনের মাউথ আলসার, কাদের হয়? সেলার্সদের হয়। কেন? ভিটামিন সি ডেফিসিয়েন্সি হয়। সেলার্স যারা 6 মাস ধরে বাইরে রয়েছে। অ্যান্ড হোয়াট ইজ দ্য ট্রিটমেন্ট? স্কারভি। কি বলা ডিজিজের নাম কি? স্কারভি, ভিটামিন সি ডেফিসিয়েন্সির জন্য হয়। অ্যাঙ্গুলাস্টোমোসিস, গাল খাওয়া, এখানটায় অ্যাঙ্গুলাস্টোমোসিস, কিছু মানুষের দেখবি এরকম খাওয়া এখানটায়, and that is angulostomosis. And it is all due to what? Lack of collagen content. Collagen is a trihelix structure. And collagen helixটা পড়েছিলাম কার আন্ডারে? বায়োমলিকুল চ্যাপ্টারে আন্ডার প্রোটিন। We have talked about secondary protein. Remember that? Secondary proteins are of 3 types. 2-degree protein, alpha helix, beta pleated, and collagen helix. এই কোলাজেন হেলিক্সে এই যে ট্রিপল হেলিক্স, মানে কোলাজেন হেলিক্স মানে বেনুনি। এই বাবা অমৃতার বেনুনি আছে না, দেখি বাবা, ইয়েস। তো এটা কটা হেলিক্স আছে বেনুনিতে? 3টে হেলিক্স আছে। ডিএনএ তে কটা হেলিক্স? ডাবল হেলিক্স। তো এই বেনুনির মধ্যে যদি আমি একটা ছোট্ট করে আঙুল ঢুকিয়ে দিই, টান দিই, তাহলে বেনুনিটা ফাঁকা হয়ে যাবে না? ফাঁকা হয়ে গেলে মাউথ আলসার হয়ে যাবে, তার মানে কোলাজেন নষ্ট হয়ে গেছে। তাহলে আবার টান করতে হবে কি করে? আবার টান দিতে হবে, ওটা করবে ভিটামিন সি। তাহলে ভিটামিন সি খেলে কোলাজেন হেলিক্স আবার ঠিক হবে। ওদের সেলার্সের ভিটামিন সি ডেফিসিয়েন্সি কেন? খাওয়ার কই, তাই না? ক্লিয়ার? সো এটা ভিটামিন সি। আচ্ছা, আরেকটা কথা আমি কি বলতে গিয়ে ঢুকলাম জানো এর মধ্যে, ইয়েস, ব্লিড কেন করবে? কেন গাম ব্লিড করবে? কোলাজেন গুলো আস্তে আস্তে কি করবে? ছাড়া হয়ে যাবে, তখন পেরিফেরাল ব্লাড গুলো উপরে চলে আসবে। এমনি তো গামে আমাদের উচিত গামটাকে মাসাজ করা,
গামটাকে মাসাজ করা। টু ইনক্রিজ দ্য ব্লাড ফ্লো টুয়ার্ডস ইউর টিথ। আজকের দিনে যা কিছু বাইরে খাওয়ার খাস, সবার থেকে লাভটা তোর হয় না ডেন্টিস্টের হয়? গ্রেট। সো ডেন্টিস্ট ইজ আ গুড চয়েস। হার্ট একবার গেলে যদি লাকি থাকে সে আরেকবার আসবে, যদি লাকি না থাকে ওটাই লাস্ট বার, তাহলে পেশেন্ট একবার পাওয়া যাবে। ডেন্টিস্ট হলে 32 বার আসবে। 32 বার হয় না, অনেকজনের উইজডম টিথ ওঠে না। কটা হয় রে? 28 টাইমস যাবে ডাক্তারের কাছে, না যেটা বলছিলাম। লেটস কাম ব্যাক। তাহলে কি বলতে গিয়ে ঢুকছি না আবার, বল। দাঁত, গাম, তাহলে মাসাজ করতে, যেই মাসাজ করতে যাবি দিবি রক্ত বেরোচ্ছে। and you can feel যদি রক্ত বেরোয় তাহলে দেখে ব্যাড ওডারও হয়। কেন? ব্যাকটেরিয়াস গুলো ফিড অন দ্যাট, আর আয়রনটা অক্সিডাইজ হয়ে যাবে, তখন কেমন যেন একটা, হ্যাঁ না? and that leads into what? Pyrrhia and all. খেয়াল কর, ডেঙ্গিতে ব্লিডিং হবে থ্রু দ্য এক্সটার্নাল, থ্রু দ্য গাম। এটা সিমটমস। প্লেটলেট কাউন্ট বাড়বে না কমবে? হোয়াট ইজ প্লেটলেট? থ্রম্বোসাইটস। থ্রম্বোসাইটস নর্মাল কন্টেন্ট হচ্ছে 1.5 to 2.5 lakhs per cubic millimeter of blood. প্লেটলেট কাউন্টটা বাড়বে না কমবে? কমবে, কমবে। আর এমন লেভেলে কমবে, যদি যখন প্রথম ডেঙ্গি হয় বুঝতে পারিনি তখনও, ওই যে সাধারণ জ্বর, খুব ব্যথা, ইভেন মেন্টাল প্রবলেম হয়, রিকগনাইজ করতে পারে না, এরকম একটা স্টেজে চলে যায়। তখন কি হয়? from 1.5 lakh it comes down straight away to 80,000. নেক্সট ডে টেস্ট সবে করতে যাবি, টেস্ট করা রিপোর্ট আস্তে আস্তে 6 ঘন্টা পরে দেখলি যে 30,000 চলে এসছে। many of the people, many of the kids, they have died 5,000 নেমে গেছে থ্রম্বোসাইটস, প্লেটলেটস। প্লেটলেট কমে গেলে গাম ব্লিডিং এর সাথে প্লেটলেট কাউন্টের কি রকমের রিলেশন আছে? ব্লিডিং স্টপ করবে না, কারণ কি প্লেটলেটের কাজ হচ্ছে ব্লাড কোয়াগুলেশন, ব্লাড ক্লটিং। বুঝলাম না? তাহলে এই সব কিছুর মধ্যে ভেক্টর যে কিনা অ্যাডিস ইজিপ্টি, ও কাকে নিয়ে এসছে? ফ্লেভি ভাইরাসকে নিয়ে এসছে মুখের মধ্যে করে, বাইট করেছে, ছড়িয়ে গেছে। তাহলে ডেঙ্গির যারা ভুগছে তাদেরকে মসকিটো নেটের মধ্যে থাকা উচিত, মশারির মধ্যে থাকা উচিত না উচিত না? কারণ কি তার থেকে স্প্রেড হওয়ার চান্সেস বেশি না কম? গ্রেট। চলে আয়। Symptoms typically begin 3 to 14 days after infection. So what is the incubation period? 3 to 14. Symptoms আসবে 3 to 14 days. So what is the incubation period? The incubation period is 3 to 14 days. Okay. These may include a high fever, headache, vomiting, muscle and joint pain. এমন পেন যে মনে হবে ব্রেক বোন ফিভার, কিরে যেন হাড় ভেঙে গেছে সেরকম ব্যথা। ক্লিয়ার? খুব সুন্দর না? তুই বল, সিমটমস গুলো খুব সুন্দর তো। মানে when you become doctor, এরকম সিমটম তোকে স্ট্রেট আওয়ে তোকে কনক্লুড করতে বলবে মনে যে দিস ক্যান বি, দিস ইজ হোয়াট ক্যান হ্যাপেন, তাই না? ব্যাপারটা বোঝ। কিন্তু এর একটা ডায়াগনস্টিক টেস্টও আছে। মনে পড়ে IgM এর টেস্ট করতে বলতো তখন, ইমিউনোগ্লোবুলিন G and ইমিউনোগ্লোবুলিন M টেস্ট করতে বলতো। That gives a very good idea. And a characteristic skin itching and skin rash. এটা অতটা প্রমিনেন্ট নাও হতে পারে, ঠিক আছে? স্কিন র্যাশ আর স্কিন ইচিংটা অতটা প্রমিনেন্ট নাও হতে পারে, বাট মাসল অ্যান্ড জয়েন্ট পেন, হাই ফিভার, হেডেক, এইটা কিন্তু দুর্ধর্ষ হতে হয়। ক্লিয়ার? নেক্সট, রিকভারি জেনারেলি টেক্স 2 to 7 days. কত? 2 to 7 days. In a small proportion of cases, the disease develops into a more severe dengue hemorrhagic, more severe dengue hemorrhagic fever. What is the meaning of hemorrhagic fever? Adrito. Hemorrhage কাকে বলা হয়? Hemorrhage, when blood vessels burst. When the blood vessel burst, hemorrhagic fever, severe hemorrhagic fever, resulting in bleeding. কি রে, ব্লিডিং হলো, ব্লাড ভেসেল ফাটলো, কোথায়? গামে ব্লাড ভেসেল ফাটলো। আর অন্য কোথাও ব্লাড ভেসেল ফাটবে না? হ্যাঁ ফাটতে পারে। কোথায় ফাটতে পারে? বলেছিলাম ইউরিনের মধ্যে, ইউরিনের সঙ্গে ব্লাড আসতে পারে। এটা কোয়াইট অবভিয়াস। এমন খুব কম হয় যে ইউরিন করি আর ইউরিনের কালার দেখি না, তাহলে দেখলে এটা ভালো পেশেন্টের, যে একটু লালচে ভাব আসছে। হিমাটুরিয়া কি বলা হয়? হিমাটুরিয়া কি বলা হয় কন্ডিশনটাকে? হিমাটুরিয়া
Hematuria. Urea মানে urine. Clear? Oh, very good. Now, দেখি এবার আসি রিডিং লো লেভেলস অফ ব্লাড প্লেটলেট সব থেকে বড় ব্যাপার কি রে লো লেভেলস অফ ব্লাড প্লেটলেটস কি করতে হবে সঙ্গে সঙ্গে হোয়াট হ্যাজ টু বি ডান এই পেশেন্টকে বাঁচানোর জন্য সঙ্গে সঙ্গে কি দরকার প্লেটলেট দরকার সঙ্গে সঙ্গে ব্লাড দরকার ক্লিয়ার আর যখন ডেঙ্গি হয়েছিল তখন এই ব্লাড নিয়ে কি চলছিল বিশাল বড় বিজনেস চলছিল বিজনেস ভালো কখন চলে যখন ডিমান্ড আছে আর সাপ্লাই নেই তো সাপ্লাইটাকে কি করতে হবে চেপে দিতে হবে সাপ্লাইটাকে চেপে দিতে হবে তাহলে ডিমান্ড বেড়ে যাবে আরো ডিমান্ড বাড়বে যা চাইবো তাই হবে এই হয়েছিল সেই সময় ডেঙ্গি ইজ ট্রান্সমিটেড বাই দ্য বাইট অফ মসকিটো ফিমেল এডিস ইজিপ্টি ওয়াই অনলি ফিমেল বাইটস ইউ এগ্রি দ্যাট ইউ বাইট I agree. So female bites. Why female bites? এই দাঁড়া ছেলে ফেলে মারপিট করলে কি বলে মেরে দেবো মার দুঙ্গা তোড় দুঙ্গা ফোড় দুঙ্গা মেয়েরা কি বলে কামড়ে দেবো মেয়েরা কি বলে কামড়ে দেবো সো কামড়ে দেবো ফিমেল বাইটস এই দাঁড়া এই বাবা বোঝানোর জন্য বলছি ফিমেল বাইটস ওয়াই ফাইম বলবে দেখ ফাইম কি সুন্দর ভুল বলবে ফাইম ওয়াই ফিমেল বাইটস বিকজ দ্য প্রোবোসিস এই দেখ বিকজ দ্য প্রোবোসিস এই দেখ এটা হচ্ছে মসকিটোর তিনটে স্ট্রাকচার কত এরকম হয়েছে যে মসকিটো কামড়েছে মশাটাকে কামড়েছে তারপরে মাথাটাকে বের করেছিস তুই মাথাটাকে ডিক্যাপিটেট করেছিস রেগে আর খাবি হ্যাঁ না তো যখন এই তিনটে তখন এই মাঝখানের এইটা স্ট্রাকচারটা যেটা ইনজেকশন সিরিঞ্জ দ্যাট ইজ কল্ড প্রোবোসিস এই প্রোবোসিসটা শার্প আর এখানে যে ম্যাক্সিলা আছে এই ম্যাক্সিলাটা দেখ হেয়ারি হয় অ্যান্ড ম্যাক্সিলাও কিন্তু পয়েন্টেড এই ম্যাক্সিলা দুটো ম্যাক্সিলা এই ম্যাক্সিলা কোথায় পেয়েছিলি তোরা ককরোচে পেয়েছিলি গ্রেট ককরোচ আর মসকিটোর মধ্যে কোনো কমননেস আছে এরা ভাই ভাই না ভাই বোন মেয়ে বললে না আমি ওটা বলিনি কোন ক্লাসের মধ্যে আসে হুইচ ক্লাস অফ আর্থ্রোপডস ককরোচ কামস আন্ডার হুইচ ক্লাস অফ আর্থ্রোপডস class insecta clear so class insecta so they have got 2 pairs of wings and insecta are the largest class proboscis এই জন্য বললাম ভাই বোন ক্লিয়ার সো দিস proboscis এর চোখ বানালাম হ্যাঁ আচ্ছা ম্যাক্সিলা মধ্যে কি আছে জানিস ম্যাক্সিলার মধ্যে আছে ময়েশ্চার অ্যাবজর্বিং রিসেপ্টরস এই জন্যে বলেছিলাম তোরা মাথায় তেল দিয়ে মানে এমনি চুলে তুই তেল দিয়েছিস তুই মাঠে গেছিস ইভিনিং এ তোর মাথার উপর দিয়ে ভনভন করে মশা ঘুরে কিন্তু তোর ব্রেনের 60% অফ ইউর ব্লাড অফ দ্য টোটাল বডি উইচ ইজ ওয়্যার ইনসাইড ইউর ব্রেন তাই না আর যখন তুই মাঠে গেছিস তখন দেখছিস যে যদি না খেলিস যদি আশপাশে হাঁটছিস বলটা না লেগে যায় তোর বলটা না কি করছে কি না করছে দেখছিস দেখতেও ভালো লাগে হ্যাঁ না আচ্ছা এবার ভাব তুই তোর মাথার উপর দিয়ে তাহলে কি হচ্ছে তোর ব্রেনে ম্যাক্সিমাম ব্লাড যাচ্ছে তাহলে ব্লাড ভেসেলস তার উপরে তেল আর তেলের উপরে একটু ময়েশ্চার তুই একটু ঘেমেছিস দৌড়িয়েছিস ফেলেছিস ময়েশ্চার উপর দিয়ে ভনভন করবে ময়েশ্চার বেরোবে আর মশাদের খুব ভালো লাগবে বলছে ওয়াও ম্যাক্সিলা দিয়ে ভাবছি যে ওয়াও গ্রেট একবার দুবার বসেছিল মাথায় বলে তো কেরাটিন সো হোয়াট ইজ কেরাটিন What kind of protein is that? What kind of protein is keratin? Come on. বলতে যাচ্ছিলাম alpha helix. It's a secondary protein. It's a secondary protein. বাবা বুঝলাম তাহলে এবার দেখো ফাহিম দৌড়িয়ে এসছে আর শর্টস পরা আর দৌড়িয়ে এসছে ঘেমে গেছে পা সবে ধুয়েছে এবার পড়তে বসবে ধোয়ার পরে মশাগুলো পাট করে লাগছে পুরো রক্তে মারছে কিভাবে টেল মি হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ময়েশ্চার পা গরম ভেতরে ব্লাড ভেসেলস অনেক বেশি রিচ করেছে দৌড়িয়ে এসছে আর তার তো ম্যাক্সিলা মশাটা যাচ্ছিল আমাদের ঘোষপা রোড দিয়ে হ্যাড নো প্ল্যানস বাইট করার ও কলকাতা বাজারে যাবে পুজোর মার্কেটিং করতে কিন্তু ও এসে কামড়ে দিল ওইসে কামড়ে দিল কেন কামড়ালো অ্যাট্রাক্টেড বাই দ্য ময়েশ্চার অ্যাট্রাকশন হলো কার থেকে ম্যাক্সিলা ইজ হ্যাভিং রিসেপ্টরস ফর ময়েশ্চার
বুঝেছিস? তাহলে হ্যাঁ বাবা, তুই তো এখন ঘেমে যাচ্ছিস, মশা বেশি কামড়াচ্ছে তোকে, খেয়াল রাখ। আর ড্রাই রাখবি কি করে তুই? এমনি ওপরের, ও তো ভিতর থেকে সবসময় ময়েশ্চার তুই দেখতে পাচ্ছিস না, ও সঙ্গে সঙ্গে দেখবি যেখানে তুই ঘেমে যাচ্ছিস সেখানে তোকে কামড়া বেশি। ক্লিয়ার? আর হ্যাঁ, ভেরি গুড। চলো এটা, আচ্ছা নেক্সট। তাহলে এই ছিল ডেঙ্গির সম্বন্ধে একটা আইডিয়া। আচ্ছা, নাম্বার অফ tests are available to confirm the diagnosis, including detecting antibodies, বললাম একটু আগে, to the virus or its RNA. Antibodies to virus or its RNA. That is a diagnostic test. Diagnostic test. এই জন্য ওই IgM, IgG এটা নিয়ে টেস্ট করা হয়। Clear? Very good. The diagnosis of dengue fever may be confirmed by microbiological laboratory testing. This can be done by virus isolation in a cell culture. কি করা হবে? ভাইরাস আইসোলেশন ইন আ সেল কালচার। সেল কালচার মধ্যে ভাইরাসকে আইসোলেট করা হবে। নিউক্লিক অ্যাসিড ডিটেকশন বাই PCR। ওই ভাইরাসের নিউক্লিক অ্যাসিড আছে কিনা সেটাকে পলিমারেজ চেইন রিঅ্যাকশন করে। কেমন? কেন? কারণ যদি ডিএনএ হয়, ওই ভাইরাসটা আমাদের বডিতে ঢুকেছে। সো দিস পার্ট অফ দ্য ভাইরাস ইজ নট অফ হিউম্যান। এইটা হচ্ছে কার? বলেছিলাম না আগের দিন, এটা হচ্ছে কার? এটা হচ্ছে ডেঙ্গি ভাইরাস, ফ্লেভি ভাইরাস, ডেঙ্গি ভাইরাসের। আসলে এইটা, এই পোর্শনটাকে আমাকে কি করতে হবে? এখান থেকে এইটুকুটাকে আমাকে কি করতে হবে? আর টু গো ফর পলিমারেজ চেইন রিঅ্যাকশন, PCR। এটা আরটি করবো না, কারণ কি এটা কোভিডের জন্য RT-PCR। ভেরি গুড, ফাইন। ভাইরাল অ্যান্টিজেন ডিটেকশন, দেখতে হবে ভাইরাল কোনো অ্যান্টিজেন আছে কিনা, such as NS1. So what is the name of the virus? NS1 virus or specific antigen. তাহলে NS1 এর প্রেজেন্স এন্ড অ্যান্টিবডি, স্পেসিফিক অ্যান্টিবডি আছে কিনা, এর अगेंस्ट এ স্পেসিফিক অ্যান্টিবডি বডিতে প্রেজেন্ট আছে কিনা। বল, বুঝলাম না কি চেক করব? NS1 ইজ আ অ্যান্টিজেন, যে ফরেন বডি আসছে সেটা কি আমার কাছে, কি সেটা অ্যান্টিজেন। তার अगेंस्ट আমার বডি কি তৈরি করবে? অ্যান্টিবডি, তাই না? একটা বাড়ি হন্টেড, তুই কি করে বুঝবি? তুই ঢুকলি, গিয়ে দেখবি সবার চোখগুলো বড় বড়, তখন এটা হন্টেড। সো দ্যাট ইজ ইট। সো বডিতে যদি অ্যান্টিজেন ঢোকে, তো বডি কি করবে? তার अगेंस्ट অ্যান্টিবডি তৈরি করবে। বুঝলাম না। এনি ইস্যুস? গ্রেট। Treatment of dengue is supportive. Treatment of dengue is supportive and includes giving fluid either by mouth or intravenous for mild or moderate disease. বলতো ডেঙ্গি খেলে, ডেঙ্গি হলে ডেঙ্গি হবে। আচ্ছা, ডেঙ্গির সময় কোন ফ্রুটটা, কোন ফ্রুট না হবে না কিছু, কোন ফ্রুট যেন খুব নাম করেছিল, একটা ছিল ছোট্ট করে সবুজ কালারের, আর বল কিউই, আরটা ড্রাগন ফ্রুট। আচ্ছা, কেন? why these two? Because they are having more of hydrate, they are having more of fluid, they have got more of fluid, they have got more of fluid। তাহলে fluid retention করতে হবে, intravenously বা through mouth. For more severe cases, blood transfusion may be required. কিরে, সিভিয়ার কেসে ব্লাড ট্রান্সফিউশন করতেই হবে, আদারওয়াইজ ব্লাড বাড়বে না, প্লেটলেট কমে গেছে বলে। হ্যাঁ, সেই সময় অনেক সময় পাওয়া যায় না বাবা, ফ্লুইড থাকে, ওটাও ভালো হবে। প্যারাসিটামল, acetaminophen is recommended for fever reduction and pain relief in dengue due to an increased risk of bleeding. প্যারাসিটামল কিন্তু পেন রিলিফ করে, তাই তো? অনেক সময় মাথা যন্ত্রণা করলেও প্যারাসিটামলে খেলে পেন রিলিফ হয়ে যায়। ঠিক আছে বাবা, বুঝলাম এটা। সো দিস ইজ অ্যাবাউট, সো হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ভাইরাস? ফ্লেভি ভাইরাস, NS1। চিকেন না চিকুন? The next one is chikungunya. আচ্ছা, একটু চিকুন হয়ে যায়, চিকভি। আচ্ছা দাঁড়া, এটা যাওয়ার আগে একটু আমরা ডেঙ্গির মসকিটোকে দেখতে ইচ্ছা করছে খুব করে। দেখ, ইয়েস, আচ্ছা ওটা ডেঙ্গু না করে ডেঙ্গি কর। আচ্ছা দাঁড়া, দেখাচ্ছি রাইট সাইডে, ঠিক বলেছিস। এইটা
Cheese. Okay. This is আচ্ছা এরকম দেখেছিস না এরকম ব্ল্যাক এন্ড হোয়াইট প্যাচেস দেখেছিস না ব্ল্যাক এন্ড হোয়াইট প্যাচেস ফাইন আচ্ছা এটা কি ওরকম হামিং আওয়াজ করে কানের পাশ দিয়ে গান গেতে গেতে যায় অ্যানোফিলিস মসকিটো শুধু ওই আওয়াজটা করে কেন আওয়াজ করে কারণ কি ওদের ফ্ল্যাপটাকে বেশি বিট করে দেন কিউলেক্স অ্যান্ড এডিস তাহলে তিন রকমের মসকিটো আমাদের চারিপাশে দিয়ে ঘুরছে একটা কিউলেক্স একটা অ্যানোফিলিস আর একটা এডিস ক্লিয়ার না এবার ম্যালেরিয়া পড়লে বাজে বাইরে না পড়লে বাজে আচ্ছা একটু এটা দেখ তারপরে আমি যাচ্ছি অ্যানোফিলিস আর এডিস মসকিটোর মধ্যে ডিফারেন্সটা কি হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস টু এটা এখান থেকে হ্যাঁ ও জানে না কোথায় থামতে হবে নাও মসকিটো বাইটিং প্যাটার্নস অ্যানোফিলিস মসকিটো এখানে আর এটা হচ্ছে এটা অ্যানোফিলিস মসকিটো এন্ড এডিস মসকিটো অ্যানোফিলিস মসকিটো হ্যাঁ না যারা ক্যারি করবে সবাই ক্যারি করে না তো কিউলেক্স ফিলারিয়াসিস এলিফ্যান্টিয়াসিস এলিফ্যান্টিয়াসিস না সবাই যে করবে তার নয় ইনডোর এন্ড আউটডোর বাইটার্স কারা অ্যানোফিলিস দে আর মেইনলি ইনডোর বাইটার্স এলিফ্যান্টিয়াসিস হয় তাহলে ওটা কোন জায়গাতে ম্যানিফেস্ট হয় আমি বলছি ওটা আমি বল ওটা ইনডোর বাইটার্স এডিস মসকিটো নাইট বাইটিং প্যাটার্ন দেখ এদের প্যাটার্নটা কি নাইট বাইটিং প্যাটার্ন এরা ডে বাইটিং প্যাটার্ন yes usually enter house between 5 and 9 p.m. চিন্তা কর 5 and 9 p.m. start biting by late evening peak at midnight to early morning spreads malaria Anopheles mosquito spreads malaria what about Aedes most active 2 hours after sunrise 2 hours after sunrise and 4 to 5 hours before sunset তারপরে ডে bite in daylight and well lit areas at night আচ্ছা দেখ bite in daylight and well lit areas at night spreads dengue chikungunya and zika is another disease caused by this Aedes zika same অনেকটা কাছাকাছি বাট একটু ডিফারেন্স আছে অনেকটাই কাছাকাছি Zika is also a disease caused by this. আচ্ছা এটা ডেঙ্গি নিয়ে আলোচনা ভাইরাল হিমোরাজিক ফিভারস দেখ ভাইরাল হিমোরাজিক ফিভার একটু দেখার চেষ্টা করছি এরকম অনেক রকমের ভাইরাসের কথা দিয়েছে আমি তোকে যেটা বলছি সেটা হচ্ছে ভাইরাল হিমোরাজিক ফিভার ফিভারে the key points are flavivirus, Bunia V virus, flaviviruses. Huh? Acha. What is called zoonotic? Zoonotic mane? What is called zoonotic disease? Zoo mane ki? Animal. J disease ta animal dara spread hoy. Clear? J disease ta animal dara. What is animal? Oh. Mosquito is animal, na? It comes under animal kingdom, na? Clear? Okay, animal. Okay, zoo means animal. Acha. Flavivirus, yellow fever virus. Dengue virus. The yellow fever virus cause করে flavivirus, that is 15 to 30%, আর dengue virus cause করে এই flavivirus 1 to 5%. তাহলে কিন্তু খুব চান্সেস কম ফ্লেভিভাইরাসের দ্বারা ডেঙ্গি ভাইরাস হওয়ার চান্সেস কম কোনটা বেশি ইয়েলো ফিভার ভাইরাস ফাইন দেখি হয় ডেঙ্গি ভাইরাসে সিভিয়ার ডেঙ্গি from secondary infection fine vomiting hypothermia cardiovascular dysfunction fine তোরা এখানে দেখতে পারবি না সো বেটার কোনটা এটা blood vomiting and also loose motion through stool also the blood is coming out
আচ্ছা এটা দেখ what is dengue fever dengue fever is a flu-like disease. It's a flu-like disease and a serious health problem. It's a mosquito-borne disease caused by dengue virus. Dengue virus is transmitted by female Aedes mosquito which bites during daytime. It may take 5 to 6 days for the symptoms to appear. এটা খুব প্রবলেমেটিক, এই সময়ের মধ্যে যা ইচ্ছা হতে পারে। Sometimes it may cause severe symptoms with bleeding manifestation. তাহলে দেখ শুধুমাত্র এই ব্লিডিং ম্যানিফেস্টেশনটা হচ্ছে মেইন ম্যানিফেস্টেশন, কিন্তু এটা কোনটা ওই যে ব্লিডিং, গাম ব্লিডিং, ইউরিন দিয়ে ব্লিড করা। So how to protect yourself from dengue? Avoid water stagnation, যেখানে জল জমবে সেখানে মসকিটোর ব্রিডিং এরিয়া হয়। Clean coolers every week. Cover water tanks. কুলারের মধ্যে কি থাকে? জল থাকে। জল থাকলে ওখানে ওটা ব্রিডিং গ্রাউন্ড হয়। ঘরের মধ্যে জানিসই না যে তার ভেতরে রয়েছে জলটা এতটা, ওখানে ওটা ব্রিডিং গ্রাউন্ড হয়। Install screens or mesh on doors and windows. Use bed nets while sleeping during daytime. কি রে bed nets? Wear clothes that fully cover your body to prevent mosquito bites. চল চিকেনগুনিয়াতে চলে আসি। Let's get into chikungunya. Do's and don'ts. না ওটা ঢুকবো তো আমি, ওটাই যাবো আমরা যখন আমরা ওকে। Aedes aegypti mosquito is a vector for both dengue and chikungunya. বাবা শোনো বাবা শোনো, তাহলে Aedes aegypti দ্বারা কি হয়? ডেঙ্গি এন্ড চিকুনগুনিয়া দুটোই। Both the viral diseases occur simultaneously primarily during the June to December period. Mind you that June to December moisture content বেশি থাকে, ডিসেম্বর থেকে আস্তে আস্তে কমতে স্টার্ট হয়। Stay protected. There is no vaccine to prevent dengue and chikungunya. There is no vaccination for this. আমি আসছি। There is stay protected. There is no vaccine to prevent dengue and chikungunya. There is no vaccine. That is very important. কি রে কোনো vaccination হয় না। The best protection is to prevent bites by an infected mosquito. How do you know? You have to ask mosquito, are you infected? Use screen meshes on door frames at windows to keep mosquito out. Keep unscreened doors and windows shut. Make kids wear long sleeve. Use mosquito netting. Use safe repellent. Limit the time. বাদ দে, হয়ে গেছে, বুঝে গেছিস। Pune is the hotbed of dengue. Hey, Pune is the hotbed of dengue. Cases of chikungunya and surging this year. আচ্ছা গেল। Fungal, chikungunya, get chikungunya. That the virus is spread between people by mosquito, female Anopheles mosquito. Chikungunya is an infection caused by chikungunya virus, chickpea, chickpea. Symptoms include fever and joint pains. These typically occur 2 to 12 days after exposure. So what is the incubation period? 2 to 12 days is the incubation period. Other symptoms may include headache. Exposure? Exposure মানে বডিতে ঢুকলো, তারপরে গিয়ে তো এন্ট্রি নিল, ভাইরাসটা এন্ট্রি নিল, এন্ট্রি নেওয়ার পরে তোর সিমটমসটা আসার টাইম গ্যাপটাকে কি বলা হয়? ইনকিউবেশন পিরিয়ড বলা হয়। সেটাই এক্সপোজার মানে ওর এক্সপোজার তো বডিতে। Other symptoms may include headache, muscle pain, joint swelling, and a rash. Symptoms usually improve within a week. A laboratory diagnosis can be accomplished through viral same black. কি হলো এখানে? Viral isolation, RT-PCR, or serological diagnosis. Serological, what is serological? Serum. Currently, no specific treatment for chikungunya is available. No treatment, specific treatment. শুধু তাহলে কি করে? ওর শুধু সিমটমস দেখে তার সলিউশন করা হয়। কোন রকমের ওর জন্য কোনো ডিজিজ নেই, বুঝেছিস না? জ্বর হলে প্যারাসিটামল, ব্লাড কমে গেছে ব্লাড দাও। No vaccine. There is no vaccination for dengue and chikungunya. বলে দিল there is no vaccinations. হয়েছে না হয়নি? তাহলে খুবই ইম্পর্টেন্ট এই ডিজিজটা। নো স্পেসিফিক ট্রিটমেন্ট ফর চিকুনগুনিয়া ইজ অ্যাভেলেবল। সাপোর্টিভ কেয়ার, এই দেখ শুধু কি কেয়ার আছে? সাপোর্টিভ কেয়ার। যা প্রবলেম হচ্ছে সে প্রবলেম সলিউশন করবে। And symptomatic treatment of fever and joint swelling includes the uses of non-aspirin analgesics. Analgesic মানে
again painkiller such as paracetamol, acetaminophen and fluids. ফ্লুইডস মানে বডিতে ফ্লুইড রিটেনশন। ভাইরাল ইনফেকশন করলেই তোর বডি খুব উইক হয়ে যায়, তোর বডি ফ্লুইডটা কমতে স্টার্ট করে। তো তোকে কি করতে হবে? ইউ হ্যাভ টু রিটেইন দ্য ফ্লুইড। এই জন্য ওই ফ্রুট খেতে হবে যে ফ্রুটের মধ্যে ওয়াটার কন্টেন্ট বেশি। ঠিক আছে? অ্যাডমিট স্যালাইন দেয়, অ্যাডমিট হয়ে স্যালাইন দেয়, তাছাড়া কোনো উপায় নেই, ফ্লুইড রিটেনশন তৈরি করে। ক্লিয়ার? কিন্তু কোনো ট্রিটমেন্ট নেই, there is no treatment, only supportive care is being given, only supportive care is being given. আচ্ছা, currently no approved vaccines are available. The best means of prevention is overall mosquito control and the avoidance of bites in areas where the disease is common. আমাকে একটা কথা বল, name a particular fish which is used as a biological agent, biological control of malaria or of mosquitoes. Gambusia. Very good. Gambusia. বাবা এটা ক্লিয়ার? তাহলে আমরা ভাইরাস কমপ্লিট হলো। লেটস গেট ইনটু ব্যাকটেরিয়াল ডিজিজ। আমরা প্রথমে ব্যাকটেরিয়াল ডিজিজ যাব, কিন্তু তার যাওয়ার আগে একটুখানি আমরা দেখে নিই, তারপরে আমরা এটার মধ্যে আসবো। ফাইন, একটু আমরা দেখে নিই। Yes, when we talk about bacteria, class 11 এ মনেরা আন্ডারে পড়েছি। We have talked about bacteria under kingdom Monera. Tell me যদি একটু যদি আমাকে হেল্প করতে পারিস। It includes all unicellular prokaryotes. It includes all unicellular prokaryotes. Fine. Bacteria মানে on the basis of their shape আমরা ক্লাসিফাই করেছিলাম কতভাবে? চারটে। একটু জলদি করে হেল্প কর। Coccus, Vibrio. Very good. On the basis of the shape, there are 4 different types. Number 1 is coccus. Number 2, bacillus, Vibrio, and spirillum. Okay. Now, coccus means they are oval shaped. Bacillus, they are rod shaped. Vibrio, they are comma shaped. Spirillum, they are helical shaped. এটা 8টা বলেছিলাম আমরা, যদি মনে থাকে তোদের। There is another type which is called spirochete. Yes, হ্যাঁ পড়িনি। Coccus এর মধ্যে এক্সাম্পল কি হবে? Tell me a name of a coccus which can Diplococcus pneumoniae. It causes what? Pneumonia. And these bacteria are organ specific. এই ডিজিজ গুলো, এই ব্যাকটেরিয়াটা অর্গান স্পেসিফিক। নিউমোনিয়া কোথায় হয়? লাংসে না লিভারে? লাংসে। তার মানে এটা অর্গান স্পেসিফিক ম্যানিফেস্টেশন, organ manifestations আছে এদের। Clear? So one of the disease is called, one of the causative agent is Diplococcus pneumoniae বা Streptococcus pneumoniae. Clear? আচ্ছা, bacillus এর example lactobacillus, and we have talked about this in what? In which chapter? Microbes in human welfare. Lab মানে lactic acid bacteria. Lab মানে so it's a useful bacteria, bacillus. Rod shaped হলো Vibrio মানে example কি? Vibrio cholerae, it causes what? It causes cholera. Vibrio cholerae, it causes cholera. Okay, it causes cholera. Okay, it causes cholera. It causes cholera. Cholera was once what? Epidemic. গ্রামকে গ্রাম লোক মারা যেত কলেরার জন্য। স্পাইরামের এক্সাম্পল কি ছিল? রোডোস্পাইরাম। আমি যে স্পাইরোকিটের কথা বলছিলাম তার এক্সাম্পল কি ছিল? সিফিলিস, ট্রিপোনিমা প্যালিডাম, এসটিডি। ক্লিয়ার? ওকে, সো এটা হচ্ছে শেপ, অন দ্য বেসিস অফ শেপ। নাও ব্যাকটেরিয়া ডিফারেন্ট টাইপ অফ ডিজিজ কজ করে। সো মেজরিটি আমরা জানি যে ব্যাকটেরিয়ার what is the nutrition of bacteria? They are autotrophic, they are autotrophs, and some of them are heterotrophs. Majority of the heterotrophs are pathogenic.
হেটারোট্রফ যারা যারা অন্যের উপর ডিপেন্ড করে তারা বেসিক্যালি মেজরিটি মোস্টলি দে আর প্যাথোজেনিক, মানে এরা ডিজিজ কজ করে। মোস্টলি দে আর প্যাথোজেনিক, দে কজ ডিজিজ, একটু বলতে পারবি কয়টা নাম ডিজিজের? চট করে আমরা লিখে নিই। হ্যাঁ, চট করে আমরা একটু লিখে নিই। চল, এটা যদি ডিজিজ হয়, কিছু প্যাথোজেনিক, কিছু প্যাথোজেন্সের নাম বল। Yes, first tetanus caused by Clostridium tetani. Yes, আমরা পেরে যাবি, তোর মনে আছে tetanus caused by Clostridium tetani. Next, typhoid, এটা বইতে আছে, আমরা এটা পড়ব। So you know it, Salmonella typhi. Next one. Third, plague. GUE, plague. Pasturella pestis. Plague is caused by Pasturella pestis. Plague. আর কিছু বলবি? Tuberculosis. TB, tuberculosis. Fine. Caused by Mycobacterium tuberculosis. Fifth, leprosy. জানো কি নাম? হিন্দি টার্মটা কি? কুষ্ঠ রোগ। ভেরি গুড, কুষ্ঠ রোগ। Leprosy is কুষ্ঠ রোগ। Leprosy is caused by Mycobacterium leprae. Leprae কি আছে? Okay. আচ্ছা, নেক্সট leprosy হলো। আর বল, whooping cough. Kali khasi. It is called Kali khasi. Whooping cough caused by Bordetella pertussis. Next, diphtheria. Very good. Diphtheria common name bol, Hindi naam galghotu. Very good. So আমরা এই তিনটে টার্ম পেয়েছি ইন মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার। গালঘোটু, তাই না? গালঘোটু হিন্দি টার্ম। caused by Corynebacterium. কি Corynebacterium diphtheria। হ্যাঁ, SARS-CoV-19 ডিপথেরিয়া। আর কি? এসটিডি মধ্যে সিফিলিস আমরা পড়েছি কোথায়? রিপ্রোডাক্টিভ হেলথে। সিফিলিস is caused by Treponema pallidum STD। সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজের একটা নাম কি? ভেনেরিয়াল ডিজিজ। এখন ওটা এসটিডি না করে এসটিআই করেছে, তোদের বইতে দেখলাম। STI, sexual transmitted infections. Okay. 10th, gonorrhea is caused by Neisseria gonorrhea. কি বাবা? Neisseria gonorrhea। আর কিছু মনে পড়ছে? botulism, anthrax, cholera বললাম একটু আগে, cholera, gastritis, botulism is called canned food poisoning. It's called canned food poisoning done by bacteria নাম কি? Clostridium
Clostridium, botulinum, anthrax caused by bacillus, anthracis, cholera, you know, Vibrio cholerae, gastritis, peptic ulcer, gastritis is caused by Helicobacter pylori. Remember pylorus? The part of the stomach, pylorus. Helicobacter pylori. Very good. বাবা বুঝলাম, এত কিছু পড়লাম আমরা। খেয়াল রাখ, এই সব কিছুর মধ্যে আরেকটু হয়তো মিস করলাম, নিউমোনিয়া মিস করেছি। না, ওটা আগে বলেছিলাম নিউমোনিয়া। আচ্ছা এরকম থাক। আচ্ছা এবার বল, নিউমোনিয়া থাক। এবার বল, what is the most important thing is incubation period. কি? Incubation period and the organ which is manifested, organ manifestation. কোন অর্গানে এটা এফেক্ট করে, অর্গান ম্যানিফেস্টেশন। সো দিস আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। বাট ব্যাকটেরিয়া সম্বন্ধে আমাদের বইতে এই চ্যাপ্টারে অনেক কম ইনফরমেশন রয়েছে। মাত্র দুটো ডিজিজের নাম দিয়েছে। একটা হচ্ছে টাইফয়েড, ওখানে ভদ্রমহিলার নাম কি? টাইফয়েড। হ্যাঁ, কেন? 100% টাইফয়েডের ভদ্রমহিলার নাম রয়েছে। দেখ কি সুন্দর নাম, টাইফয়েড ম্যারি। Very good, typhoid Mary. So, Mary Mellon. Viral test is a diagnostic test. So typhoid, bacterial disease এর মধ্যে চলে আয়। হ্যাঁ, টাইফয়েড ম্যারি নাম দিয়েছে। Mary Mellon. Understand this. Okay. চলো। Caused by typhoid, caused by Salmonella typhi. Salmonella typhi. Fine. এতগুলো বছরে কোশ্চেন এসেছে, 19, 20, 23, 24. Pathogens generally enter the small intestine. বুঝে নেই, what is the manifestation? কোন অর্গানে এফেক্ট করে? Small intestine. Through contaminated food and water. Okay. And migrate to other organs through blood. So typhoid की enteric fever কেন বলবে? কেন কি? enteric fever কেন বলবে? It mainly infects what? Enteric has come from enterology. What is enterology? Study of intestine is called enterology. বুঝলাম? Clear? Very good. Now, so migrate to other organs through blood. Symptoms: sustained high fever. What is the symptom? Sustained high fever, that's 39 to 40 degrees Celsius. Weakness, stomach pain, constipation, headache, loss of appetite. In severe cases, intestinal perforations. দেখ টাকা, perforation মানে intestine ফুটো হয়ে যায়। intestine ফুটো হয়ে কি করবে? And may cause death. So এটা কিন্তু সিভিয়ার কেসে intestinal perforations হয়। Constipation কারণ কি? দেখ, হাই ফিভার, লস অফ অ্যাপিটাইট হবে। কনস্টিপেশন, বডি ফ্লুইড যাবে, বডি ফ্লুইডটা কমে যাবে, কনস্টিপেশন অটোমেটিকলি হবে। টাইফয়েড কনফার্মড বাই what is the test? Viral test, and it came 2019 and 24. Clear? Mary Mellon, nicknamed Typhoid Mary, was a cook by profession. Very important. গল্পটা মাথা রাখতে হবে। ভাই শেফ ছিল, was a cook by profession and was a typhoid carrier who continued to spread typhoid for several years through the food she prepared. সার্ভ করতো টাইফয়েড ম্যারি। এই জন্য তার নামটা হলো টাইফয়েড ম্যারি। হ্যাঁ, যেহেতু রান্না করতো। হ্যাঁ, কি হয়েছে বাবা? কি করতো? স্ক্র্যাচ করছো?
বল 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 কি করতে হবে? বাংলায় বল, হিন্দিতে বল। আমি বোঝা না, তুই কি করতো? স্ক্র্যাচ করতো? কি বলছিস? না আমি বোঝাবো না, তুই বল। কি স্ক্র্যাচ করতো? ব্লাড নিয়ে দিত নাকি? কি করতো? কি করে স্পিড করব? কি না নইলে ও জানতো কোথায়? ও কি জানতো ক্লিয়ার? ওর মধ্যে টাইফয়েড ছিল। She was, yeah. So এটা কি হতো? was a cook by profession. এবার টাইফয়েড নর্মালি কি দিয়ে হয়? ফুড এন্ড ওয়াটার দিয়ে। তো ফুড এন্ড ওয়াটার, as because she was suffering from that, she was using that food and water to cook the food. So কি হবে? ওর সঙ্গে যাবে। Clear? Pneumonia was the next disease. Acha tala, what is the damage test for typhoid? Widal test, important. Who is the person behind all this? Mary Mellon, nicknamed as Typhoid Mary. Clear? Okay. Pneumonia caused by Streptococcus pneumoniae. Acha, eta bujhe ne. Ba Haemophilus influenzae. Very very important is যখনই কোনো রেসপিরেটরি ডিসঅর্ডার হয়, মেজরিটি অফ দ্য পিপল দে ডাই আউট অফ ওয়াট? আউট অফ নিউমোনিয়া। ক্লিয়ার? তোদের অনেকজন আছে রিলেটিভ, আমার রিলেটিভ আছে এরকম, তারা নেই আজকের দিনে। হ্যাঁ, কি হয়েছিল? স্ট্রোক। মারা গেল কিসে? নিউমোনিয়াতে। পাশের বেড থেকে চলে এসছে, পাশের বেড, হসপিটালে পাশের বেড থেকে চলে এসছে নিউমোনিয়া। তো নিউমোনিয়া ইজ আ কিলার, কোভিডে ম্যাক্সিমাম লোক মারা গেছে কিসে? নিউমোনিয়াতে মারা গেছে। ম্যাক্সিমাম লোক মারা গেছে কিসে? নিউমোনিয়াতে মারা গেছে। ক্লিয়ার? ব্লাড লস না, নিউমোনিয়াতে মিউকাস জমে যায় লাংসে, রেসপিরেশন বন্ধ হয়ে যায়, রেসপিরেশন নিতে হয় না, লাংসের প্রবলেম। So pneumonia is caused by Streptococcus pneumoniae and Haemophilus influenzae bacteria. Neet 2021-23. That this infects the alveoli. Think about it. Air-filled sacs of the lungs. তাহলে লাংসের মধ্যে এটা কি করে? এটা ইনফেক্ট করে কাকে? অ্যালভিওলিতে ইনফেক্ট করে। ডিউ টু ইনফেকশন অ্যালভিওলি গেটস ফিল্ড উইথ ফ্লুইড। অ্যালভিওলিতে কি হয়ে যাবে? ফ্লুইড ফিল্ড হয়ে যাবে। তাতে কি হবে? এক্সচেঞ্জ অফ গ্যাস ভালো হবে না খারাপ হবে? বাস, দ্যাটস দ্য প্রবলেম। That is the problem. টিস্যুগুলো কি হবে? টিস্যুগুলো অক্সিজেন পাবে না কম পাবে? মাল্টিপল অর্গান ফেলিয়ার হবে। কি হবে? মাল্টিপল অর্গান ফেলিয়ার হবে, leading to severe problems in respiration. Symptoms: fever, chills, cough, headache. এই তিনটে ডিজিজ বললাম, তার মধ্যে একটা কমননেস বল সিম্পটমে। ফিভার, হেডেক। চিকুনগুনিয়া তো তাই, ডেঙ্গিতেও তাই, এটা তো তাই। হ্যাঁ বাবা, স্ট্রোক। হ্যাঁ, always. In severe cases, the lips and fingernails may turn gray to bluish. কেন bluish হলো? Lack of oxygen. Normally turn gray to bluish. Gray থেকে amount of the oxygen content, gray থেকে bluish চলে যাবে। হ্যাঁ বল। নিউমোনিয়াতে মারা গেছে। তার মানে কি? তার মানে ওরা ভাইরাস ইনফেক্ট করেছিল প্রথমে, বিকজ লাভার ছিল, তারপরে কি আলটিমেটলি কি করলো? লাংসকে ইনফেক্ট করলো। তো ম্যাক্সিমাম লোকের নিউমোনিয়া মারা গেল। ফাইন, ম্যাক্সিমাম লোকের নিউমোনিয়া মারা গেছে। ঠিক আছে? ট্রান্সমিশন ইজ বাই কাম অন, ইনহেলিং দ্য ড্রপলেটস অ্যারোজলস রিলিজড বাই দ্য ইনফেক্টেড পারসন। তাহলে যদি কারো নিউমোনিয়া হয়, সে হ্যান্ডকাচিফ ইউজ করলো, কাফ করলো, সে হ্যান্ডকাচিফ তোকে দিল, তুই ইউজ করলি, হ্যাঁ, হয়ে যেতে পারে। By sharing glasses and utensils with an infected person. Think about it. Pneumonia by sharing glasses and utensils with an infected person. ভাবতে পারছিস নিউমোনিয়া যদি ধরা না পড়ে তাহলে এটা কিভাবে ছড়াতে পারে? ফাইন, ঠিক আছে বাবা। So that was all about bacterial disease. এই ছিল ব্যাকটেরিয়াল ডিজিজ সম্বন্ধে। তাহলে আমরা কমপ্লিট করলাম এইডস অ্যান্ড ব্যাকটেরিয়া। যেটা নেক্সট সেটা হচ্ছে অ্যাবাউট ফাঙ্গাল। ওটা সুন্দর ফিগার লাগবে। ফিগারটা আজকে আমি রেডি করিনি, সুন্দর ফিগার আনলে ভালো হবে। ফাঙ্গাল ডিজিজ
আচ্ছা ফাঙ্গাসটা এলিফ্যান্টিয়াসের যেখানে লেখা আছে তার পাশে দেখ এইডস হয়ে গেছে আমাদের ফাঙ্গাল ডিজিজ ভাইরাল ফাঙ্গাল কোথায় আচ্ছা ফাঙ্গালে যাওয়ার আগে ফাঙ্গাসে যাওয়ার আগে একটু আগে দেখেন এখানে ক্লাস 11 এর ফাঙ্গাস কিছু মনে আছে হোয়াট ইজ দ্য স্টাডি অফ ফাঙ্গাস কল্ড এই তো মনে আছে হু ইজ কল্ড দ্য ফাদার অফ মাইক্রোলজি ওটা ইন্ডিয়া আরে তো ফাদার অফ ঠিকই বলেছে ফাদার অফ মাইক্রোলজি মিশেলি আর ফাদার অফ ইন্ডিয়ান মাইক্রোলজি বিবি মুন্ডকর আচ্ছা ফাঙ্গাসটা আমরা পড়েছিলাম it includes what kingdom fungi it includes all multicellular eukaryotes but what is their mode of nutrition they are saprophytic what is the meaning of saprophytic they depend upon dead and decaying organisms clear ফাঙ্গাস আসলে যেন কার কথা মনে পড়ে মাশরুমের তিনটে পোর্শন টেল মি ওয়ান ইজ root like structure rhizopus rhizoids এটা কি রে this is stem this is hyphae and উপরটা কি পেজিসটা ভালো বলতে পারবে এটা what is it fruiting body yeah so this is mushroom this is what mushroom এই মাশরুমের নামটা কি এই মাশরুম হচ্ছে এডিবল মাশরুম agaricus তাহলে বল tell me the most delicious mushroom bisporus agaricus bisporus very good delicious one is agaricus bisporus এগুলো সব ভালো ভালো কথা বলছি একটু খারাপ কথা বলি ভেরি গুড তাহলে এই ফাঙ্গাসটাকে ব্যাঙের ছাতা বলে কেন ব্যাঙের ছাতা বলে কেন বৃষ্টি হলে ব্যাঙ না বৃষ্টি হলে ব্যাঙ বসে থাকে এখানে কেন ব্যাঙের তো জল দরকার ও কেন বসবে ছাতার তলায় so it is the bad name is due to one particular type of a poisonous one called Amanita muscaria is the most poisonous fungus fungus normally multicellular hoy একটা exceptional one is unicellular one called Saccharomyces cerevisiae ব্যাঙের সাথে কোনো কানেকশনই নেই আমরা ব্যাঙ লাইক করি না এইজন্য ব্যাঙের ছাতা দিয়েছে যাতে কিনা আমরা অ্যাভয়েড করি একে খেতে কারণ কি এইটা খেতে গিয়ে যদি এইটা খেয়ে ফেলি তাহলে মারা যাবো হ্যাঁ ওটা সব হ্যাঁ ওটা অ্যাগারিকাস ক্যাম্পাস্ট্রাস Monascus purpureus হ্যাঁ ওটা ইজ Monascus purpureus দিয়ে কি তৈরি করা যায় Monascus purpureus দিয়ে statin হচ্ছে blood cholesterol lowering agent ওকে আচ্ছা ফাঙ্গাস মাথায় আসলেই আসে শরীরে একটা ইচিং কি আসে they are moisture lovers যেখানে ঘাম জমবে সেখানটা হবে দাঁত হয় ringworm so ringworm is caused by fungus আর এই ফাঙ্গাসের নাম হচ্ছে ট্রাইকোফাইটন কি নাম ট্রাইকোফাইটন এপিডার্মোফাইটন আছে না
এপিডার্মোফাইটন, আর একটা নাম আছে না মাইক্রোস্পোরাম আছে, microsporum. So these are the different types of fungal agents, fungus, which can create what? Which can create what? Which can create fungus, which can create ringworm, ringworm. ঠিক আছে? Fungal infections যদি আমরা কিংডম ফাঙ্গিটাকে দেখি এরকম ভাবে, if we classify kingdom fungi, we can classify them into 4 different types. But before that, যদি মনে পড়ে থাকে, the sexual reproduction is by 3 particular process. কি ছিল? The first one is plasmogamy. The second one is karyogamy. And the third one is meiosis in zygote, resulting in formation of haploid spores. মনে পড়ছে বাবা? হালকা okay, now what is this plasmogamy মানে? This is a positive strain fungus. এই যে এটা hyphae, and this hyphae is septate মানে they have got cross walls and they have got cytoplasm over here or plasm, and this is again positive strain. আর এর কাছে আসলো একটা negative strain, so this is the negative strain. This is the nucleus, septate, fine nucleus, and তাদেরও cytoplasm রয়েছে। এই দুজন সাইটোপ্লাজম প্রথমে আসলো, আর এসে এরা কি করলো? প্লাজমোগ্যামি। তারপরে this particular is having n number of chromosomes. এবার দুজন নিউক্লিয়াস কাছাকাছি এসে কি করবে? মালা বদল স্টেজ করবে, কল ক্যারিওগ্যামি। কি করবে এবার? ক্যারিওগ্যামি মানে নিউক্লিয়াসের গ্যামি, ক্যারিওনিউস নিউক্লিয়াস। বাট কিছু ফাঙ্গাসের মধ্যে এরা n+n এরা মালা বদল করে সেলফি মোডে থাকে। তার মানে জাইগোট তৈরি করবে না, ওরা মালা বদল করার আগে 10 বার করে ফটো তুলবে। ওরা বুঝলাম না, তাহলে মালা বদল হলো না, তাহলে এরা হওয়ার আগে n+n স্টেজে থেকে যায়, and this n+n stage is called dikaryon phase, if you remember that. And it was shown by 2 types of class. One is Ascomycetes, other Deuteromycetes. Ascomycetes and Deuteromycetes. বা বুঝলাম? তাহলে 4টে ক্লাস ছিল। আচ্ছা, এরপরে কি হবে? জাইগোট তৈরি হওয়ার পর কি হবে? n+n কিছুক্ষণ পরে কি হয়ে যাবে? Ultimately is going to form into what? 2n zygote. It's going to form into 2n zygote. And this zygote is going to show what? Meiosis to make haploid spores. কোন অসুবিধা আছে? 4টে ক্লাসের নাম চট করে বল। What are the 4 classes of? What are the 4 classes? তাহলে kingdom fungus, kingdom fungi, there are 4 classes. Tell me the 4 classes. Number 1 is Phycomycetes. The second one is Ascomycetes. Then Basidiomycetes. And the last one is Deuteromycetes. Clear বাবা? আচ্ছা, শুধুমাত্র আমাকে এক্সাম্পল গুলো বল। ফাইকোমাইসিটিস এর মধ্যে কি ছিল জানিস? মনে আছে? এরা ছিল aseptate and sinusotic hyphae. They have many nucleus, so they are aseptate and they are sinusotic hyphae. But all of them, except this one, all of them are branched and septate. এই তিনটেই কিন্তু branched and septate. বুঝলাম? এটা হচ্ছে মরফোলজি অফ পাইসিলিয়াম। সেপ্টেট মানে এখানে ক্রস ওয়ালস থাকবে, কাইটিনের ক্রস ওয়ালস থাকবে। কাইটিনের
cross walls থাকবে, so they have got one nucleus and in between they have got septa. Septa means cross walls in the form of chitin. And what is chitin? Chitin is a protein? No, it's a polysaccharide. Chitin is a polysaccharide. It's a carbohydrate. It's a polysaccharide, and it's a monomer or polysaccharide. মানে it's a polymer. তাহলে একটা unit কি? What is the unit of chitin? Chitin are made up of fructose. They're made up of fructose. So many of the fructose makes, chitin is made up of NAG, N-acetyl glucosamine. Fructose হচ্ছে inulin, N-acetyl glucosamine. Fine. So they are what? Homopolymer. NAG make chitin. NAG makes what? Peptidoglycan. That is the outer wall of the bacteria. Cell wall of bacteria is made up of peptidoglycan, and that is made up of NAG, N-acetyl glucosamine, and N-acetyl glutamic acid. তাহলে কি হয়ে গেল? হেটেরোপলিমার হয়ে গেল না? হেটেরোপলিস্যাকারাইড হয়ে গেল না? So only one of the exceptional polysaccharide which is heteropolymer is peptidoglycan, present on the cell wall of bacteria. বাবা বুঝলাম কাহিনীটা কার? হোমোপলিমার। কেন? কি দিয়ে তৈরি? নাগ দিয়ে। একটা নাগ না, অনেক নাগ। নাগ মানে N-acetyl glucosamine. বাবা এটা বুঝলাম। এখানে ছোট্ট করে একটা এক্সাম্পল বলতো যে ডিজিজ কজ করে। ব্রেড মোল্ড কার মধ্যে আসবে? এর মধ্যে আসবে। ব্রেড মোল্ড, ব্রেডের সাথে ফাঙ্গাস খেলে পেট ভালো লাগবে না পেট খারাপ হবে? একবার হবে না অনেকবার হবে? ভাল লাগবে না খারাপ লাগবে? কেন কি? পেটের মধ্যে ইচিং হবে। পেটের মধ্যে কি হবে? ইচিং হবে। ফাঙ্গাস মানেই ইচিং, ক্লিয়ার? দ্যাট ইজ অ্যালার্জি, ক্লিয়ার বাবা? ওকে, সো এক্সাম্পল ইজ, এই এক্সাম্পল কি? রাইজোপাস। আর বল আর কি এক্সাম্পল? একটা দুর্ধর্ষ এক্সাম্পল আছে এর আন্ডারে, লেট ব্লাইট অফ পটাটো। মনে পড়ছে? লেট ব্লাইট অফ পটাটো is caused by Phytophthora infestans. Is caused by Phytophthora infestans. আর কিছু বলবি? এরা একটা সুন্দর জিনিস আছে সম্বন্ধে। Come on, they are called famine of Ireland. They are called as famine of Ireland. বাবা বুঝলাম। আর্লি ব্লাইট না লেট ব্লাইট অফ পটাটো। আর ঠিক এর অপোজিটে ডিট্রোমাইসিনে ঢুকে যাবে কি? আর্লি ব্লাইট অফ পটাটো। বল পটাটো। ডিট্রোমাইসিনিস কে কি বলা হতো? ইমপারফেক্ট ফাঙ্গি। Why they were called as imperfect? Because no sexual reproduction takes place in them. Early bladder potato is caused by Alternaria solani. Albugo candida এর মধ্যে, ফাইটোমাইসিসের মধ্যে albugo candida। এটা কি করে? হোয়াইট রাস্ট ইন মাস্টার্ড। albugo candida, হোয়াইট রাস্ট ইন candida. ফাইন, ওকে। এর আরেকটা এক্সাম্পল বল। সুগার কেনের ভেতরে রেডনেস ইন দ্য সুগার কেন, ভেতরে লালচে ভাবটা হয়। কেন হয়? বাই দ্য হেল্প অফ দ্য ফাঙ্গাস কল্ড কোলেটোট্রাইকাম falcatum. It causes red rot of sugarcane. আরেকটা এক্সাম্পল ছিল ট্রাইকোডার্মা পলিস্পোরাম। ট্রাইকোডার্মা হেয়ার বললি, কিন্তু ট্রাইকোডার্মার মেন ইউটিলিটি কোথায় পেয়েছি আমরা? ইমিউনোসাপ্রেসিভ। সাইক্লোস্পোরিন এ ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ, কিডনি ট্রান্সপ্লান্টেশন, মাইক্রোসিন ওয়েলফেয়ারে। Clear? Page number 183, old book. New book 153. 183 old book. Trichoderma polysporum. Cyclosporine. Good.
আচ্ছা, 183 ওকে, নেক্সট বেসিলিওমাইসিটিস। বেসিলিওমাইসিটিস এর মধ্যে কয়টা ডিজিজ কজিং এজেন্ট বলতে পারবি? টিনিয়া পেডিস, টিনিয়া পেডিস, এখানে টিনিয়া, TENIA, টিনিয়া পেডিস কি কজ করে? অ্যাথলিটস ফুট। কিরে, দুটো আঙুলের মাঝখানে সাদা সাদা হয়ে যাওয়া, অ্যাথলিটস ফুট, টিনিয়া পেডিস। ফাইন, টিনিয়া পেডিস। ট্রাইকোফাইটনের মধ্যে এর চলে আসবে, ট্রাইকোফাইটনের মধ্যে চলে আসবে। কি কজ করে? এক্সিমা, 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 স্কিন ডিজিজ বেসিলিওমাইসিটিসের মধ্যে। ফাইন, বেসিলিওমাইসিটিসের মধ্যে দু রকমের ডিজিজ হয়, স্মাট এন্ড রাস্ট ডিজিজ, যদি মনে থাকে, স্মাট এন্ড রাস্ট ডিজিজ। ভেরি গুড, ইউএস দিয়ে মনে রাখতে বলেছিলাম, স্মার্ট বাই ইউএস। স্মার্ট ফর এস ফর স্মার্ট, ইউ ফর উস্টিলাগো, উস্টিলাগো নুডা ট্রিটিসি, উস্টিলাগো মেডিস, উস্টিলাগো হডি। খেয়াল রাখিস, ওগুলো দেখে নিস একবার। রাস্ট ডিজিজ ইজ কল্ড বাই PR, পুকশিনিয়া গ্রাভিনিস, রাস্ট ডিজিজ, পুকশিনিয়া, PR, P ফর পুকশিনিয়া, R ফর রাস্ট। আচ্ছা, অ্যাস্কোমাইসিটিস এর ভরে ভরে ছিল, মনে পড়ে? এক্সাম্পল, এক্সাম্পল কি ছিল? হাউ ডু রিমেম্বার ইট? অ্যাস্কোমাইসিটিস এ প্যানসেম বিপি, ভেরি গুড, প্যানসেম বিপি। পেনিসিলিয়াম, নোটেডাম, পেনিসিলিয়াম ক্যামেম্বার্টি, পেনিসিলিয়াম রাপফোর্টি, পেনিসিলিয়াম গ্রিসিওফালভাম, গ্রিসিওফালভাম। A for Aspergillus niger, Aspergillus fumigatus. Fine. N for Neurospora crassa. S for Saccharomyces cerevisiae. C for Clavices purpurea. E for Ericyphe triticii. M for Morchella. B for Buffels. P for Pegisa. ডিজিটাল রেকর্ড হচ্ছিল। ও, এখান থেকে শুননা। এখান থেকে Pegisa. Clear বাবু? Now, এই ছিল ফাঙ্গাল ডিজিজ। ফাঙ্গাল মানে দুর্ধর্ষ একটা অ্যাডটা কেমন ছিল? একটা ফ্যামিলি মেয়ে দেখতে এসছে, ছেলে, তার বাবা মা, আর মেয়েটা এসছে চাটা নিয়ে, শাড়ি পরে চাটা নিয়ে এসছে, চাটা নিয়ে, না না এটা ছিল, এটা আমি বলছি না। মেয়েটা যখনই চাটা দিয়েছে, তো ছেলেটা চায়ের প্লেটে এরকম, চা প্লেট থেকে নিয়ে এরকম ভাবে স্ক্র্যাচ করছে চায়ের প্লেটে, মানে ওর ইচিং হচ্ছে সেটা। তারপরে এই অ্যাডে আসলো ইচ গার্ড। সো ফাঙ্গাস ইজ অল অ্যাবাউট ইচিং, ফাঙ্গাস ইজ অল অ্যাবাউট র্যাশেস, ইচিং। ফাঙ্গাস আর ময়েশ্চার লাভার্স, সো এই ডিফারেন্ট টাইপস অফ ডিজিজ তৈরি করে, অ্যালার্জি তৈরি করে। এই জন্য পেটে যদি অ্যালার্জি হয় তাহলে কি হবে? পেট ছেড়ে দেবে ছোটা মন্দিরে 4-5 বার মিনিমাম। ক্লিয়ার? এই জন্যে ময়েশ্চারের সময়, এই রেনিং সিজনে এই সময় কি হয়, তোরা অনেক সময় দোকান থেকে যখন কিনিস দেখবি চায়ের দোকানে বাপুজি কেক থাকে, উপরে ঢাকা থাকে না, বয়ামটা খুলে দেয়, লোকজনের সময় নেই, লোকটাকে বলতেই পারে, নিজেরাই খুলে নেয়, খুলে নিয়ে বের করে নিয়ে তো ঢাকে, ভালো করে বন্ধ করে না, তাহলে উইথ এয়ার ময়েশ্চার ঢুকে যাবে। সুগার আছে ভেতরে, কোনো ব্রেড হয়নি আজ অব্দি উইদাউট সুগার, তা স্পোর থাকবে এয়ারে, ইট উইল বি কন্টেনিং স্পোর্স, স্পোর ঢুকে বাপুজি কেকটাকে তোর আগে ও খাবে, তারপরে তোরা খাবি, তারপরে মজাই মজা। Clear? That's all about fungal disease. So next day we are going to talk about helminth and protozoa. Protozoa is very important. Malaria life cycle আসছে, malaria life cycle আসছে। হ্যাঁ, এলিফ্যান্টিস, ওটা হেলমিন্থের মধ্যে পড়বে, হেলমিন্থের মধ্যে পড়বে। তাহলে আমরা বাকি আছে মাত্র হিউম্যান হেলথ ডিজিজের এই দুটো প্যাথোজেন, তারপরে আছে ইমিউনিটি, তারপরে আছে ড্রাগ। ক্লিয়ার? চল, দ্যাটস অল ফর নাও। দেখা হচ্ছে নেক্সট দিন থার্সডে। চল, আদি টিউসডে। Sorry.